রমজান মাসে সম, রমজান মাসে রোজা রাখতে হবে, দ্বিতীয় কাজ। 3 নাম্বার লজ্জাস্থানের হেফাজত, মানে খাস পর্দা। আর মেয়েদের পুরো দেহই লজ্জাস্থান, মেয়েদের পুরো দেহটাই কি লজ্জাস্থান। আর 4 নাম্বার স্বামীর আনুগত্য করা। স্বামীর, এটা তো মঙ্গল গ্রহের কথা, এই কথার তো বাস্তবায়ন থাকতে পারে না এই সমাজে, সম্ভব? আল্লাহু আ'লাম। আল্লাহ পাক নারীদেরকে বুঝদান করুন। স্বামীর আনুগত্য করা মনে করে দাসত্ব। আমি আনুগত্য করতে যাব কেন? এটা দাসত্বের ব্যাপার। আমি কখনো দাসত্ব করতে রাজি নই, বরং আমরা সমান। আমরা কি সমান? আল্লাহ পাক দিয়েছেন অগ্রাধিকার, সে চায় সম অধিকার। আল্লাহ দিয়েছেন অগ্রাধিকার, মানে পুরুষের চেয়ে নারীর অধিকারটা আল্লাহ বেশি দিয়েছে কোরআন এবং হাদিসে। আর ওকে শিখিয়ে দেওয়া হয়েছে যে তুমি সমান অধিকারের আন্দোলন করো, তাই করছে। তো তারপরেও দিন শেষে গিয়ে দেখবেন যা লাউ তাই কদুই আছে। আসলে আদতে কোনো পরিবর্তন হয়নি প্রেক্ষাপটের, শুধু ফাসাদ ছড়িয়েছে, জেনা বেড়েছে, ধর্ষণ বেড়েছে, পরকীয়া বেড়েছে, সামাজিক কাঠামো ভেঙে গেছে, এবং ডে বাই ডে আর হতেই আছে। রাত এখন আর রাত নাই, রাত দিন হয়ে গেছে। আবার দিনও এখন দিন নাই, দিন আবার রাতের পোশাক করছে। আর রাত যখন রাত থাকে না, দিন যখন দিন থাকে না, তখন দিন কি করে? দিন আর রাতের কাছে গিয়ে সুখ পায় না, দিন দিনের কাছে যায়। এই জন্য সমকামিতা বাড়ছে। কথা বোঝা যায়? এই জন্য সমকামিতা বাড়ছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে, পুরো মানব জাতি ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ আমল সম্পাদন করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং একে অপরকে সত্যের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বিষয়ের কসম করেন, বুঝে নিতে হবে সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা বোঝার জন্য আপনার পিএইচডি করার কোনো দরকার নাই। আল্লাহ পাক নিছক অহেতুক কোনো বিষয়ের কসম কখনোই করবেন না। আল কোরআনুল কারীমে আল্লাহ পাক অনেক বিষয়ের কসম করেছেন। ওয়াদ-দুহা, দ্বীপ্রহরের কসম, ওয়াল লাইল, রাতের কসম, ওয়াত-তিন, তিন ফলের কসম, ওয়াজ-জাইতুন, জাইতুনের কসম, ওয়াশ-শামস, সূর্যের কসম, ওয়াল কমার, চাঁদের কসম। এমন অনেক শপথ বা কসম আল্লাহ পাক করেছে। ঠিক একইভাবে আল্লাহ পাক ওয়াল আসরি বলে সময়ের কসম করেছেন। বুঝে নিতে হবে সময় আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সময়কে যে মূল্যায়ন করতে পারবে না, সময় তাকে মূল্যায়ন করবে না। একটা সময় ছিল যখন শুধু আল্লাহ একাই ছিলেন, আর কেউ ছিল না। হুয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। একটা সময় ছিল যখন আল্লাহ ছাড়া কেউ ছিলেন না, আবার একটা সময় আসবে যখন আল্লাহ ছাড়া কেউ থাকবেন না। তিনি প্রকাশ্য, তিনি গোপন, তিনি প্রথম, তিনি শেষ। মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে সৃষ্টি করেছেন এই মহাবিশ্ব, এবং মহাবিশ্ব সৃষ্টি করার পরে অনন্তকাল, অনেক সময় পর্যন্ত এই মহাবিশ্বে মানুষের কোনো অস্তিত্ব ছিল না। এখন মানুষের কর্মকাণ্ড দেখলে মনে হয় যে মানুষই সব। মানুষ বিশ্ব চালাচ্ছে, অর্থনীতি চালাচ্ছে, রাজনীতি চালাচ্ছে, সমাজনীতি চালাচ্ছে, পরিবার চালাচ্ছে, ধর্ম চালাচ্ছে, মানুষ সব কিছু করছে। মানে এখন ভাবখানা দেখলে মনে হয় যে মানুষ ছাড়া পৃথিবীতে আর কিছুই নেই, আমরাই সব, আর পৃথিবীটা আমাদেরই। আল্লাহ পাক যদিও বা এই পৃথিবীর সব কিছু আমাদের জন্যই সৃষ্টি করেছেন, কিন্তু এই মহাবিশ্বে একটা সময় ছিল যখন মানুষের কোনো অস্তিত্বই ছিল না। সূরা দাহরের 1 নম্বর আয়াত পড়ে দেখেন, আল্লাহ পাক বলেছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুর। মানুষের উপর একটা সময় চলে গেছে যখন মানুষ কোনো আলোচ্য বিষয়ই ছিল না। মানুষ কোনো আলোচ্য বিষয় ছিল না, মহাবিশ্ব তার জায়গায় ছিল, কিন্তু এই মহাবিশ্বে আমরা ছিলাম না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলেন, করে ফেরেশতাদেরকে বললেন সিজদা করতে।
তার আগে আল্লাহ পাক যা করেছেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলেছেন যে আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই। ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন যে নিশ্চয় আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই। এই পৃথিবী মানুষের জন্য তখনই হবে যখন আমরা আল্লাহর খলিফার মতো কাজ করব। পৃথিবীতে মানুষের কাজ যদি শয়তানের খলিফার মতো হয়, তাহলে এই পৃথিবী আমার জন্য নয়, এই পৃথিবী আমাকে সময় দিবে না। কথা বোঝা যায়? এই পৃথিবীতে আল্লাহ পাক মানুষকে পাঠানোর আগে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই। খলিফা কে? খলিফার কাজ কি? খলিফা কি সেই ব্যক্তি যে সারাদিন টিকটক করে? খলিফা কি সেই ব্যক্তি যার নামাজের কোনো খবর নাই? খলিফা কি সেই ব্যক্তি যে রোজাও রাখে না, জাকাতও দেয় না? খলিফা কি সেই যে আল্লাহ বিরোধী আইন করে? খলিফা কি সেই ব্যক্তি যে মুসলিমদেরকে দমন পীড়ন করে, রক্ত ঝরায়? খলিফা কি সে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর যাবতীয় আদেশ লঙ্ঘন করে আর নিষেধগুলোর উপর আমল করে? কে খলিফা? আল্লাহ পাক খলিফার সংজ্ঞা দিয়েছেন সূরা সদের মধ্যে। কোন সূরায়? সদ পড়ে দেখেন, শেষের দিকে পাবেন। আল্লাহ পাক বলছেন ইয়া দাউদ, হে দাউদ আলাইহিস সালাম, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা করে পাঠিয়েছি। ওই যে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক খলিফা করে পাঠিয়েছেন, দাউদ আলাইহিস সালামকেও আল্লাহ পাক বলেছেন আমি তোমাকে পৃথিবীতে খলিফা করেছি। তোমার কাজ হচ্ছে ফাহকুম বাইনান নাসি বিল হক, তোমার কাজ হচ্ছে পৃথিবীতে তুমি মানুষের মাঝে আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা করবে, সত্যের মানদণ্ডে ন্যায় বিচার করবে। ওয়ালা তাত্তাবিউল হাওয়া, নিজের প্রবৃত্তির অনুসরণ করবে না। যদি তুমি প্রবৃত্তির অনুসরণ করো, এটা তোমাকে আল্লাহর সরল পথ থেকে বিচ্যুত করে দিবে। আর যারা আল্লাহর সরল পথ থেকে বিচ্যুত হয় তাদের জন্য অপেক্ষা করছে যন্ত্রণাদায়ক শাস্তি, বিমা নাসু ইয়াউমাল হিসাব, এই কারণে যে তারা হিসাবের দিনটা ভুলে গেছে। খলিফার ফাংশন কি বুঝতে পারলেন? পৃথিবীটা তখনই আমাদের হবে যখন আমরা আল্লাহর খলিফা হতে পারবো। আর আল্লাহর খলিফা কোশ্চিনকালেও আল্লাহর অবাধ্য হয় না, আল্লাহর আদেশ এবং নিষেধকে লঙ্ঘন করে না। আর দাউদ আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন যিনি জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করেছিলেন, এবং তার পরবর্তীতে তার সন্তান সুলাইমান আলাইহিস সালাম তিনিও একই কাজই করেছেন। বরং সুলাইমান আলাইহিস সালামের সময় আল্লাহ পাক তাকে এত ক্ষমতা দিয়েছিলেন যে জিনজাতি পর্যন্ত তার আনুগত্য করত। সুবহানাল্লাহ। বাতাস তার কথা শুনত। একটা আরশে তিনি বসতেন, মাসের পর মাস দূরত্ব মুহূর্তেই সফর করত একটা চেয়ার কুরসি। বাতাসকে আল্লাহ পাক তার অনুগত করে দিয়েছিলেন। আল্লাহ পাক তাকে অন্যান্য প্রাণীর ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহ পাক তাকে কি দেন নাই? দুনিয়ার এবং আখিরাতের যাবতীয় নেয়ামা আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরেও তিনি উদ্ধত অহংকারী ছিলেন না, তিনি বিনয়ী ছিলেন। আজকে আমরা যে যেখানেই থাকি না কেন, সামান্য ক্ষমতা পেলেই উদ্ধত হয়ে যায়, অহংকারী হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে অহংকারী চরিত্র থেকে হেফাজত করুন, আমিন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেছিলেন এই বিষয়টা। তো ফেরেশতা মণ্ডলী বলেছিলেন আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, হে আল্লাহ আপনি কি এমন কাউকে পৃথিবীতে পাঠাতে চান যে পৃথিবীতে গিয়ে দুইটা কাজ করবে, ফিতনা ছড়াবে আর রক্তপাত ঘটাবে? ফিতনা ছড়াবে এবং রক্তপাত ঘটাবে। পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন মানুষ এখন কি কাজ করছে সারা পৃথিবীতে? ফিতনা ছড়াচ্ছে এবং রক্তপাত ঘটাচ্ছে। এগুলোকে জিনজাতি করছে? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক সূরা রুমের মধ্যে বলেছেন জলে এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই। আপনি আল্লাহর কথা ডিনাই করতে পারবেন না, এটা আল্লাহর কথা। আপনি দেখেন বিশ্বের দিকে এক দেশ আরেক দেশকে যে আক্রমণ করছে, বিশ্বটাকে একটা নিউক্লিয়ার যুদ্ধের দিকে নিয়ে গেছে, এটা কি জিনজাতি করেছে? এই নিউক্লিয়ার ওয়েপেন্সগুলো কি মানবতার কল্যাণে কাজ করবে? একটা যদি আল্লাহ না করুক বিস্ফোরিত হয়, আর এটা সমূহ সম্ভাবনা আছে যে হতেই পারে আগামীতে, তখন বিশ্বের এই অবস্থা থাকবে?
কোশ্চিন গেল থাকবে না। আপনি দেখেন অর্থনীতির মধ্যে আমরা যে সুদভিত্তিক অর্থনীতি চালু করেছি, এটা কি জিনজাতি করেছে? আর এর মধ্য দিয়ে কি আমাদের কল্যাণ হচ্ছে? আমরা সংস্কৃতির নামে যে অশ্লীলতা ছড়িয়ে দিয়েছি, নারী পুরুষের ফ্রি মিক্সিং, বেলাল্লাপনা ছড়িয়েছি, পর্নোগ্রাফি ছড়িয়েছি, মাদকদ্রব্য ছড়িয়ে দিয়েছি, আমরা নারীরা এখন পোশাক পরেও নগ্ন হয়ে ঘুরছে, পুরুষ নারীর পোশাক পরছে, নারী পুরুষের পোশাক পরছে, ফাংশনাল রোল চেঞ্জ হয়ে গেছে, প্রজন্মের পর প্রজন্ম যাচ্ছে, তারা জীবনের উদ্দেশ্য কি জানে না, মাদক, ক্যাসিনো, টিকটক, ফেসবুক, ইউটিউবিং ইত্যাদি ভোগবিলাসে তারা ব্যস্ত আছে। এগুলোকে জিনজাতি করছে। ফাসাদ, যত ফাসাদ, গ্লোবাল ফাসাদ, ইকোনমিক ফাসাদ, পলিটিক্যাল ফাসাদ, সামাজিক ফাসাদ, প্রতিটা সেক্টরে, পারিবারিক ফাসাদ, কোনো ক্ষেত্রেই ফাসাদ জিনজাতি ছড়াচ্ছে না। কারা ছড়াচ্ছে? এটা আল্লাহ বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের ফাসাদ এমন পর্যায়ে পর্যন্ত চলে গেছে যে প্রাকৃতিক ভারসাম্য এখন নষ্ট হয়ে যাচ্ছে। গতকালকে নিউজ দেখবেন যে হিমবাহ এত দ্রুত গলছে, বিগত শতাব্দীর চাইতে 80 গুণ বেশি দ্রুত বরফ গলে যাচ্ছে, এবং এতে 100 কোটি মানুষের জীবন হুমকির মুখে সামনে। এর কারণ হচ্ছে বাতাসে, পরিবেশে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড গ্যাসটা বেশি, এবং মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, ইন্ডাস্ট্রিজ, এগুলোর মধ্য দিয়ে আমরা পরিবেশের ভারসাম্য নষ্ট করে ফেলেছি। কে করেছে? জিনজাতি? সুবহানাল্লাহ। প্রত্যেকটা সেক্টর, জলবায়ু দেখেন, ভৌগোলিক পরিবর্তনগুলো দেখেন, বনভূমি উজাড় করা দেখেন, এই যে জমিনের উপর জুলুম দেখেন, আকাশ নিয়ে এখন যুদ্ধ হচ্ছে, অমুক গ্রহ আমার, এ বলছে না অমুক গ্রহ আমার, মহাকাশ বাহিনী পর্যন্ত গঠন করছে, যত ফাসাদ দেখবেন সব মানুষ করছে। এই কথাটাই ফেরেশতারা বলেছিলেন, আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ, আপনি কি এমন কাউকে পৃথিবীতে পাঠাতে চান যারা পৃথিবীতে গিয়ে রক্তপাত ঘটাবে আর ফাসাদ সৃষ্টি করবে? আল্লাহ পাক সেই কথাই বলেছেন সূরা রুমের মধ্যে, জলে স্থলে যত বিপর্যয়, এগুলো মানুষের হাতের কামাই। অস্বীকার করার কোনো বুদ্ধি নাই, এগুলো আমাদের হাতের কামাই। ব্যক্তিগত পর্যায়ে ওয়াল আসরি, সময়ের কসম, কেউ যদি সময়কে মূল্যায়ন না করে, সে নিজে তার নফসের উপর জুলুম করবে, ফাসাদ সৃষ্টি করবে না? আসেন, এরপরে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করলেন আদম আলাইহিস সালামকে, এবং তাকে জ্ঞান শিক্ষা দিলেন। ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সমস্ত নামকে শিক্ষা দিয়েছেন। জ্ঞান কি বুদ্ধি থেকে আসে না অভিজ্ঞতা থেকে আসে? ফিলোসফিক্যাল থটস আছে এরকম, জ্ঞান আসে বুদ্ধি থেকে, কেউ বলে জ্ঞান আসে অভিজ্ঞতা থেকে, কেউ বলে জ্ঞান হচ্ছে সমন্বয় মতবাদ, কিছু বুদ্ধি কিছু অভিজ্ঞতা। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন জ্ঞান আসে কার পক্ষ থেকে? আল্লাহর তরফ থেকে। সূরা কাহফ 29 নম্বর আয়াত পড়ে দেখেন, ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম, হক তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। হকটা কি? যখন তাওরাত নাজিল হয়েছিল, তাওরাত ছিল কি? হক। যখন জাবুর নাজিল হয়েছে, জাবুর কি ছিল? যখন ইনজিল নাজিল হয়েছে, ইনজিল কি ছিল? যখন কোরআন নাজিল হয়েছে এবং সুন্নাহ এসেছে, কিয়ামত পর্যন্ত হক কি থাকবে? অন্য কোনো হকের মানদণ্ড থাকবে না। যদি কোনো বিষয়ে কোরআন এবং সুন্নাহর সাথে মেলে, এটা মানতে কোনো আপত্তি আছে না। আর যদি কোনো বিষয়ে কোরআন সুন্নাহর সাথে না মেলে, ছাড়তে কোনো আপত্তি আছে না। যদি ছাড়ি তাহলে কি আমি সন্ত্রাসী হয়ে যাব না? আর যদি মানি তাহলে কি আমি মৌলবাদী হয়ে যাব না? কোরআন এবং সুন্নাহর সাথে যা মেলে, এটা যদি আমি মেনে নেই, এটা কি আমার অপরাধ না? কোরআন এবং সুন্নাহ কি আল্লাহর পক্ষ থেকে আসেনি? এবং সে আল্লাহ কি মহাবিশ্বের পরিচালক নন? তো যদি আল্লাহর দাসত্ব করি আমি কি অন্যায় কিছু করছি? হ্যাঁ, এই দাসত্ব কেমন হবে? শৈথিল্যতা প্রদর্শন করা যাবে না, চরমপন্থাও প্রদর্শন করা যাবে না। আপনি মধ্যমপন্থী থাকবেন। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। আল্লাহ পাক বলেছেন, এভাবেই আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মাহ করেছি, যাতে করে তোমরা সাক্ষী হতে পারো। আমরা আশপাশে অনেক নয়েজ শুনতে পাচ্ছি, কথাবার্তা। আমরা রিকোয়েস্ট করব, যারা নেহায়েত এখানে বক্তাকে দেখতে এসেছেন বা ভিডিও করতে এসেছেন বা ছবি তুলতে এসেছেন, আল্লাহর ওয়াস্তে বাসায় চলে যান। বাসায় গিয়ে আরামে শীতের রাতে লেপের তলে শুয়ে থাকেন, ফেসবুক ইউটিউবে লেকচার দেখেন। এখানে আপনাদের কোনো প্রয়োজন নাই। আর যারা এখানে এসেছেন দিনের জ্ঞান শিখতে, জানতে, সরাসরি ইলম অর্জন করতে, তাদের জন্য
স্বাগতম, আহলান ওয়া সাহলান। আপনাদের জন্য আমি বসে আছি, আপনারাও আমার জন্য বসে থাকেন। যদি কারো কোনো প্রয়োজন থাকে আপনি নীরবে চলে যাবেন, অন্য কাউকে ডিস্টার্ব করবেন না। আর আমি যে টপিকে কথা বলছিলাম, এটা বলতে গিয়ে একটা জায়গায় এসেছি যে মহাবিশ্বে এমন একটা সময় ছিল যখন মানুষের অস্তিত্ব ছিল না। এটা বোঝাতে গিয়ে আপনাকে বললাম যে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সমস্ত নাম শিক্ষা দিয়েছিলেন। এরপর কি করেছেন? তার সঙ্গিনী সৃষ্টি করেছেন। কোথা থেকে? তার বুকের পাঁজরের হাড় থেকে। এই হাদিসটা এখনো বুঝতে পারি না। আমি অনেস্টলি বলছি, আসলেই বুঝি না যে নারীদেরকে সৃষ্টি করা হয়েছে, স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড় থেকে। তাদেরকে জোর করে সোজা করতে যেও না, তাহলে ভেঙে যাবে। আর ওই অবস্থায় ছেড়ে দিলে তারা বাঁকাই থেকে যাবে। উত্তম নসিহতের মধ্য দিয়ে তাদের সাথে চলতে হবে। ওয়াল্লাহি এর চেয়ে কঠিন কোনো হাদিস আমার জীবনে আমি পড়িনি এবং জানিও নি, বুঝিও নি। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে গেছেন, নারীদের চেয়ে বড় কোনো ফিতনা আমি রেখে গেলাম না আমার উম্মতের পুরুষদের জন্যে, এর চেয়ে বড় হাদিস এবং ফিতনাময় হাদিস আমি আখিরুজ্জামানে দেখিনি। আপনি একটু গভীরভাবে দেখলে দেখবেন প্রতিটা সেক্টরে ফিতনার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এক শ্রেণীর নারী, যারা আল্লাহর বিধান অনুযায়ী চলতে নারাজ। এবং যখন তাদেরকে পেট্রোনাইজ করা হয়, তখন আস্তে 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 সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, নগ্নতা, ফ্রিমিক্সিং এমনভাবে ছড়িয়ে পড়ে যে অনেক ক্ষেত্রে মুত্তাকি মানুষ তাদের ঈমান ধরে রাখতে পারে না। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের ঘরে ঘরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো স্ত্রী তৈরি করুন, আমিন। এবং হাজারা আলাইহিস সালামের মতো স্ত্রী তৈরি করুন, আমিন। আমাদের মেয়েদেরকে আল্লাহ ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মতো বানিয়ে দিন, আমিন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো বোন তৈরি করুন, আমিন। আমি যে দোয়াটা করলাম, এই দোয়াটা এত গুরুত্বপূর্ণ, যেটার ফলশ্রুতিতে একটা সমাজের শৃঙ্খলা, ব্যালেন্স টিকে থাকে। কে খাদিজা রাদিয়াল্লাহু আনহা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন কেউ ছিল না, তখন একজন নারী, তার স্ত্রী তার সাথে ছিল, তার নাম খাদিজা রাদিয়াল্লাহু আনহা। সারা জীবন তিনি তার পাশে ছিলেন। এবং ওই যে গারে হেরায় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাকতেন, গারে হেরা যারা দেখে এসেছেন, হজ করেছেন, একবার উমরা করেছেন বা গিয়েছেন ওখানে, তারা জানেন যে এটা কত উঁচু। যুবক হয়েও আমরা সেখানে চড়তে হিমশিম খেয়ে যাব। খাদিজা রাদিয়াল্লাহু আনহা সেখানে খাবার পৌঁছে দিতেন, পানি পৌঁছে দিতেন। তার সম্পত্তি, তার সম্মান, তার মর্যাদা, তার ব্যাংক ব্যালেন্স, প্রতিপত্তি সব কিছু তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দ্বীনের জন্য উৎসর্গ করে দিয়েছেন। খুব কম মানুষকেই জিবরাইল আলাইহিস সালাম সালাম জানিয়েছেন, তার মধ্যে একজন হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে খাদিজা আসছেন, তিনি যখন আসবেন তখন তাকে আমার পক্ষ থেকে সালাম জানাবেন এবং তাকে বলবেন, আল্লাহ আপনার জন্য জান্নাতে এমন একটা ঘর নির্মাণ করেছেন যে ঘরের মধ্যে কোনো কোলাহল নাই, কোনো চিল্লাচিল্লি হইচই কিছু নেই, সুকুন এবং শান্তি। তো কোথায় সেই যুগ, যে যুগে প্রত্যেক ঘরে ঘরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা থাকতেন? কে হাজেরা আলাইহিস সালাম? ইব্রাহিম আলাইহিস সালাম তার দুই স্ত্রী সারাহ এবং হাজরা। হাজরা আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামকে তিনি রেখে যাচ্ছেন আল্লাহর আদেশে জনমানব শূন্য একটা জায়গায়, এবং তাদের সাথে আছে কিছু খাবার এবং কিছু পানি। রেখে তিনি চলে যাচ্ছেন সেখান থেকে। আর হাজরা আলাইহিস সালাম বলছেন যে, ইয়া ইব্রাহিম আইনা তাযহাব, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন? ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম নিশ্চুপ, কোনো কথা বলতে পারছেন না, কষ্টে বুকটা ছিঁড়ে যাচ্ছে। ছোট্ট একটা বাচ্চা এবং স্ত্রীকে রেখে যাচ্ছেন জনমানব শূন্য জায়গায়। তখন হাজরা আলাইহিস সালাম বলছেন, আপনি কি আমাদেরকে আল্লাহর আদেশে ছেড়ে যাচ্ছেন ইব্রাহিম? আপনি কি আমাদেরকে আল্লাহর আদেশে এখানে ছেড়ে যাচ্ছেন ইব্রাহিম? ইব্রাহিম আলাইহিস সালাম খালি মাথা নাড়ছেন, না, আল্লাহর আদেশে ছেড়ে যাচ্ছে। তখন হাজরা আলাইহিস সালাম বলছেন, তাহলে আল্লাহ আমাদেরকে কখনো অপদস্থ করবেন না ইনশাআল্লাহ। এই সেই নারী যার কাছে খাবার নেই, পানি নাই,
সামান্য কয়েকটা খেজুর, ছোট্ট একটা বাচ্চা, পানির যন্ত্রণায় বাচ্চা কাতরাচ্ছে, তিনি দৌড়াচ্ছেন সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, যদি একটু পানি পান। আল্লাহর কাছে এই দৌড়ানোটা এত ভালো লেগেছে, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এটা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি হজ করতে যাবেন, এই কাজটা না করলে আপনার হজ হবে? এটা কার স্মৃতি? এটা সেই হাজরা আলাইহিস সালামের স্মৃতি। এই যে তাওয়াক্কুলকারিণী নারী, আল্লাহর প্রতি ভরসাকারিণী, সবরকারিণী নারী, তার গর্ভ থেকে এমন সন্তান এসেছে যেই সন্তানকে বাবা বলছে, ইয়া বুনাই, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, তোমার কি রায় আমাকে বলো। ওই বাচ্চা বলছে, যার বয়স মেবি 10 বা 12 বা 15 হাইয়েস্ট, যে বয়সের আমাদের প্রজন্মের বাচ্চা কাচ্চারা কিশোর অপরাধ করে আর টিকটক চালায় আর স্মোক করে আর ড্রাগস নেয় আর মেয়ের পিছনে টাঙ্কি মারে, এই বয়সের বাচ্চা। ইসমাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তুমার, হে আমার বাবা, আপনি তাই করেন যা আপনাকে আদেশ করা হয়েছে। কি আদেশ করা হয়েছে? জবাই করতে। আপনি তাই করেন যা আপনাকে আদেশ করা হয়েছে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ বাবা আপনি আমাকে সবরকারী পাবেন। এই জেনারেশনের একটা ছেলেকে দেখাতে পারবেন যে এরকম করে কথা বলতে পারবে? একটা ছেলে? এরা তো জানেই না জীবনের উদ্দেশ্য কি, জীবনটা কি সেটাই জানে। হোয়াট ইজ লাইফ, দ্য ডেফিনেশন অফ লাইফ, দ্য ডেফিনেশন অফ সাকসেস জানে না। ওই ছোটোবেলায় একটা বইয়ের বোঝা কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে, ব্যাগের মধ্যে 10টা বই, এটা নিয়ে গিয়েছে প্রথমে প্লে, তারপর নার্সারি, তারপর 1 2 3 4 5 6 7 8 9 10 পড়েছে। পরীক্ষা A+ পেতে হবে, গোল্ডেন পাওয়ার জন্য যা ইচ্ছা তাই করেছে। তারপরে আপনার HSC করেছে, অনার্স মাস্টার্স করেছে, মাশাআল্লাহ। এখনও জানে না ওযুর ফরজ কয়টা, এখনও জানে না যে কোরআন কি জিনিস, কোরআনের মধ্যে আল্লাহ কি বলেছেন, হাদিস, প্রফেটিক লাইফস্টাইল কি, হাদিস কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আবার কি জিনিস, তার স্ত্রীদের নাম, কত সালে বদরের যুদ্ধ, কত সালে উহুদ, কিভাবে তিনি দিন প্রতিষ্ঠা করেছেন, সাহাবায়ে কেরামের জীবনী, ইসলামী খেলাফত, ইসলামের ইতিহাস, টোটালি ইন ইগনোরেন্স, পুরো অজ্ঞতার মধ্যে আছে এগুলোতে। এরপরেও তাদের পিতামাতার অ্যাটিটিউড দেখলে মনে হয় যে এগুলো সোনার ছেলে, সব ছেলে। এবং মেয়েদের দিকে তাকান, ওই বয়সেরই, সারাদিন মেকআপ বক্স, নতুন কি জামা আসছে, নতুন কোন ফ্যাশন আসছে, কোন ড্রেসটা পরে মার্কেটে গেলে মানুষ আমাকে দেখবে বেশি, তারপরে ছেলের পোশাক নতুন নতুন কোনগুলো আসছে যেগুলো এখন মেয়ের পোশাক হিসেবে ব্যবহার করা যায়, ফেসবুকিং, চ্যাটিং, স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম, ছবি, নিজের ছবি নিজেই তুলছে, নিজেই হাসছে, একা একাই হাসে, একাই ছবি তোলে, একাই আপলোড করে। কি মনে হচ্ছে আপনাদের কাছে? এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছিলেন যে আখিরুজ জামান, কিয়ামত হবে না ততদিন পর্যন্ত যতক্ষণ না এমন কিছু নারী সমাজে বের হচ্ছে, নিসাউন কাসিয়াতুন আরিয়াহ, যে নারীরা কাপড় পরেও নগ্ন থাকবে। জি, আপনার স্ত্রীর কথাই বলছি, তার কথাই বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিসাউন কাসিয়াতুন আরিয়াহ। আপনার বোনের কথাই বলছি, আপনার মেয়ের কথাই বলছি, কাপড় পরেও নগ্ন থাকবে। ব্যাখ্যা আমার কাছে জিজ্ঞাসা করার দরকার নেই, আপনি ভালো জানেন। মহিলাতুন মামেলাত, নিজেও আকৃষ্ট হবে, অন্যকে আকৃষ্ট করবে। আল্লাহ রসুল বলছেন এরা জান্নাতের গন্ধ কখনো পাবে না, যদিও বা জান্নাতের গন্ধ 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে। জীবনের উদ্দেশ্য জানে না তারা। এই নারীদেরকে পাওয়ার জন্য যখন আপনি ব্যস্ত হয়ে আছেন, তখন আপনি নিজের পায়ে কুড়াল মারছেন না, বরং কুড়ালেই পা মারছেন। এদেরকে পাওয়ার জন্য আপনি যখন ব্যস্ত হয়ে আছেন, তখন আপনি কুড়ালে পা মারছেন, নিজের পায়ে কুড়াল মারছেন না। যখন তারা আপনার ঘরে আসবে, কশ্চিনকালেও তারা ইসমাইলের মতো সন্তান জন্ম দিতে পারবে না, এবং তাদের চাহিদা পূরণ করতে আপনার সারা জীবনটা শেষ হয়ে যাবে। আপনার চাহিদা পূরণ করতে এবং সন্তুষ্ট করতে আপনি হিমশিম খেয়ে যাবেন, দিন একদিকে চলে যাবে, দুনিয়া আর একদিকে চলে যাবে। হাজার চেষ্টা করলেও দেখবেন আপনি দিন নিয়ে চলতে পারছেন না। টোটালি ফিতনাময় পরিবেশ। ইনশাআল্লাহ আমি
ফেব্রুয়ারির আগে আরেকটা কনস্ট্রাকটিভ লেকচার দিব ইনশাআল্লাহ, অপেক্ষায় থাকেন। কিন্তু আজকে এই টপিকটা আমি এখানে বলতে চাচ্ছি না, কারণ আমার মূল টপিকটা থেকে আমি সরে যাব। যতটুকু বলার বলছি, কিন্তু পুরো ডিটেলস আমি বিষয় আজকে বলতে পারবো না, সময় পাবো না। এতটুকু শোনেন, যে বয়সে ইসমাইল আলাইহিস সালাম এই কথাটা বলেছেন, এই বয়সের জেনারেশন আমাদের দেশে কি করছে দেখে নেন, বিশ্বে কি করছে দেখে নেন। হ্যাঁ, এতটুকু বলে, আপনি এই বয়সে যাই করছেন, ইসরায়েলের ইহুদির সন্তানরা ওই বয়সে তাই করছে না। জি, তারা আপনার আমার মতো কাজ করছে না। ওরা জানে ওদের উদ্দেশ্য কি। ওরা আমাদেরকে আমাদের উদ্দেশ্য থেকে সরিয়ে দিয়েছে, ওরা জানে ওদের উদ্দেশ্য কি। ওরা চায় বিশ্ব শাসন করতে, এবং তারা সেটা করে দেখাচ্ছে। আর আমরা তো জানি না যে আমরা একটা সিংহের জাতি, বীরের জাতি, সারা বিশ্ব আমরা দাপিয়ে বেরিয়েছি এক সময়, শতাব্দীর পর শতাব্দী। এটা আমাদের যুব সমাজ জানেই না। মনে করিয়ে দেওয়া লাগে খালেদ বিন ওয়ালিদ একজন বীর ছিলেন, উমর ইবনুল খাত্তাব একজন বীর ছিলেন, এগুলো তাদেরকে বোঝানো লাগে, বলে দেওয়া লাগে। আপনি রাস্তায় হাঁটেন এবং এই নর্মাল সোসাইটির ছেলেদেরকে মাইক নিয়ে নিয়ে জিজ্ঞাসা করেন যে উমর রাদিয়াল্লাহু আনহু কত বছর বয়সে ইসলাম কবুল করেছে তুমি জানো? বলবে যে উমর রাদিয়াল্লাহু আনহু কে। দেখবেন যে দেশের কথা জিজ্ঞাসা করেন, স্বাধীনতা দিবস কবে, ভাষা দিবস কবে, জিজ্ঞাসা করেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে, হিউজ অ্যামাউন্ট অফ পিপল আছে বাংলাদেশে, বলতে পারবে না কোন দেশে, সিরিয়াসলি বলতে পারবে না। ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের প্রচুর সন্তান আছে, আর এটা আমার চেয়ে ভালো আপনি জানেন না, আমরা এই ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছি। ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের অনেক বাচ্চা আছে, দেশের ঐতিহ্য সংস্কৃতি সম্পর্কে যারা পরিমাণ খবর রাখে না। কই, তাদের বিরুদ্ধে তো কখনো মিডিয়া তেরে আসে না, আসে? মাদ্রাসায় তেরে আসবে, মাদ্রাসায় গিয়ে জিজ্ঞাসা করবে জাতীয় সঙ্গীতের 10 লাইন বলতে পারো? এই জাতীয় সঙ্গীতের 10 লাইন অনেক ইংলিশ মিডিয়ামের বাচ্চাও পারে না। কই, ওটা নিয়ে রিপোর্ট তো করেন নাই। তো আমাদের ডাবল স্ট্যান্ডার্ড আছে। আমি একটা কথা বলতে চাচ্ছি যে আমাদের প্রজন্ম না দেশ, না ইতিহাস, না সংস্কৃতি, না ইসলাম, কোনো কিছুর খবর রাখে না এই প্রজন্ম এখন। এদেরকে দিয়ে আল্লাহ না করুক যদি আগামীতে কখনো আবার দেখেন যে কোনো রাষ্ট্রীয় কোনো কাজে এদেরকে এগিয়ে আসতে হবে, আপনি সত্যি মনে করেন এই জেনারেশন এগিয়ে আসবে? কখনো আসবে না। এরা কি 1971 সালে আমাদের বাপদাদাদের মতো সাহসী, তাদের মতো ফিজিক্যালি স্ট্রং, মেন্টালি স্ট্রং, জীবনের উদ্দেশ্য সম্পর্কে সচেতন? কখনো না। হানাদার বাহিনীর আক্রমণে যেভাবে বীর বিক্রমে যুদ্ধ করেছিলেন আমাদের বাপদাদারা, এখনকার জেনারেশন এটা করতে পারবে মনে করছেন? তো গাঁজা খেতে খেতেই শেষ, ইয়াবা, পেন্সিডিল এগুলো খেতেই শেষ। একটা টিকটক ভিডিওর জন্য প্রতিবন্ধী হয়ে যাচ্ছে। মানে কি করছে মাথায় ঢোকে না, কি করছে, মানে কি পায় এগুলোতে আল্লাহ ভালো জানেন। একটা ভিডিও করার জন্য কি করছে, মানে আমি দেখলাম মোটরসাইকেলে রেস করছে, ভিডিওটা থেকে গেছে, কিন্তু ওই রেসের মধ্যে সে স্পট ডেটে মারাও গেছে। এমন এমন অ্যাঙ্গেল থেকে ভিডিও করতে চাচ্ছে যেখান থেকে পড়ে মারা যাচ্ছে। মানে একটা আয়াত মনে পড়ে, এই আয়াতটাই মনে পড়ে এই বিষয়গুলো দেখলে। আর এই সময়গুলো কিন্তু খুব দ্রুত এসেছে। বিগত 10-20 বছরে কিন্তু এমন ছিল না, খেয়াল করে দেখেছেন? বিগত 20 বছরে কিন্তু এমন ছিল না, এই প্রজন্মগুলো ছিল না। এবং সময় খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। আল্লাহ ভালো জানেন আমাদের বাচ্চাদের না জানি কী হবে, আল্লাহু আ'লাম তাদের যে কী হবে আল্লাহ ভালো জানেন। আমার তো মনে হয় ওদের ব্রেইন পর্যন্ত কন্ট্রোল করা হবে। এমনভাবে ব্রেইন ওয়াশ করে দিয়েছে যে দেখবেন পাবলিক লাইফ আর প্রাইভেট লাইফের পার্থক্য বোঝে না। একটা জিনিস প্রাইভেট, ওটাকে পাবলিক করে ফেলবে, নিজেই করে দিবে, মানুষ করবে না। নিজে কি করছে না করছে প্রত্যেকটা মুহূর্ত তাকে মানুষকে জানাতে হবে। এই যে আমি এখন বাথরুমে গেলাম, এই যে আমি এখন বের হলাম, আমি এখন ওযু করছি, আমি এখন এটা করছি। একটা অসুস্থ জেনারেশন, একটা মানসিক বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধী একটা জেনারেশন তৈরি হয়েছে, আমাদের অগোচরেই হয়েছে। আর আমরা এদেরকে লাই দিয়েছি, ছোট আছে এরা, নাক চিপলে দুধ বের হয়, ছোট আছে বলে বলে। অথচ ইসমাইলের দিকে তাকান, তিনি তার বাবাকে বলছেন ইয়া আবাতি ফাইল মা তুমার, হে আমার বাবা আপনি তাই করেন যা আল্লাহ আপনাকে আদেশ করেছেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আর এই সন্তান জন্ম দিয়েছেন ওই হাজরা আলাইহিস সালাম। না আছে পরিবারে ইব্রাহিমের মতো কর্তা, না আছে পরিবারে হাজরা আলাইহিস সালামের মতো মা,
আর না আছে ইসমাইলের মতো সন্তান। এই জেনারেশনকে দিয়ে আপনি কিভাবে চলবেন? জাতির সামনে খারাপ সময় অপেক্ষা করছে। একটাই উপায় আছে, অনলি একটা রাস্তা খোলা আছে। কিছু মানুষ মিশন নিয়ে নিয়েছে যে এই জেনারেশনগুলোকে ধ্বংস করে ফেলার। একটাই অপশন আছে, এদেরকে আল্লাহর দিকে নিয়ে আসতে হবে, আদারওয়াইজ এদেরকে বাঁচানোর কোনো বুদ্ধি নাই। ছোট ছোট বাচ্চা দেখবেন, 14-15 বছরের বাচ্চা ধর্ষণ করছে, কেস খাচ্ছে, চাইল্ড অ্যাবিউজ করছে। এক ধর্ষকের ব্যাপারে সেদিন দেখলাম এমন পলিসি অবলম্বন করেছে যে রেপের পর রেপ করে যাবে, কিন্তু যাকে রেপ করা হবে সে প্রেগনেন্ট হবে না, সে এমন ব্যবস্থা গ্রহণ করেছে। কি পরিমাণ মানুষের অধঃপতন চিন্তা করে দেখেন। ছোট ছোট বাচ্চাগুলো দেখবেন কিশোর অপরাধ করছে, কিশোর গ্যাং তৈরি করেছে। ছোট ছোট বাচ্চা বিভিন্ন মুভিজ দেখছে, অপসংস্কৃতিগুলো দেখে দেখে শিখছে। শেখার এগুলো তো এমনি এমনি আসেনি, কারো না কারো দেখে তো শিখেছে। হয় বই পড়ে শিখেছে, না হলে কোনো কিছু দেখে শিখেছে। আর বই তো এরা পড়ছে না, নিশ্চয়ই কিছু দেখে শিখেছে। বিভিন্ন প্রোগ্রাম দেখে এগুলো শিখেছে। ছোট ছোট কিশোর গ্যাং, এক গ্যাংয়ের লিডার আছে, আরেক গ্যাংয়ের লিডার আছে। প্রশাসন হিমশিম খাচ্ছে এগুলো ডিল করতে। আমি মাঝে মাঝে চিন্তা করি কিভাবে যে প্রশাসন এগুলো ডিল করে, এত ঠান্ডা মাথায় কিভাবে ডিল করা সম্ভব? এত অপরাধ কিভাবে দমন করা সম্ভব? যতক্ষণ মানুষ ভালো না হবে কোশ্চিনকালেও কখনো সমাজ ভালো হয় না। আর মানুষ যতক্ষণ বদলাচ্ছে না, আপনি উপরের লেভেলের কখনো পরিবর্তন আশা করতে পারেন না। আমাদেরকে নিয়েই সব কিছু, মানুষই সব, আমাদেরকে নিয়েই সব কিছু। আমরা ভালো না হলে কোশ্চিনকালে উপরের লেভেলে মানুষ ভালো হবে না। তারা আকাশ থেকে টপকায়নি, আমাদের মধ্য থেকে উঠেছে। এই জেনারেশনকে তাকান, খুবই হৃদয় বিদারকভাবে কথাগুলো বলছে। এর ছেলেদের অবস্থা এমন। আরও কিছু গেমস আছে, অনলাইন গেমস দেখবেন, বিভিন্ন গেমস, মুভিজ, কালচার্স, এগুলোতে এত এডিক্টেড, মানে 5 বার মুয়াজ্জিন ডাকছে হাইয়া আলাস সালাহ, ও কানেই যায় না। নামাজ কি জিনিস? মানে কখনো কখনো দেখা যায় এই টাকা নেয়ার জন্যে, গেমসের টাকা নেয়ার জন্যে, বা যে ছোটোখাটো নেশাগুলো করে এগুলো টাকা নেয়ার জন্যে চুরি করতে, ডাকাতি করতে, কাউকে হত্যা করতে, পিতামাতার অবাধ্য হতে, এমনকি পিতামাতাকে খুন করতে পর্যন্ত দ্বিধা করছে না। কত ঘটনা আছে, এগুলো এক্সাম্পল দেওয়ার দরকার নেই আমার, আপনারা জানেন, পেপার পত্রিকা খুললেই দেখা যায় এগুলো। আমরা যেন জেনেও না জানার ভান করছি, দেখেও না দেখার ভান করছি, তা আমাদের বাচ্চারা এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। আর এই জেনারেশনে মেয়েদের দিকে তাকানো, যে বললাম, একটা মৌলিক প্রশ্নের উত্তর তারা দিতে পারবে না যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন কি জন্য? তুমি যে পৃথিবীতে আসছো, তুমি যে নাচো, তুমি যে বিউটি কন্টেস্টে যাও, তুমি যে অশ্লীল পোশাক পরে হাঁটো, তুমি যে এমন পোশাক পরো যে পোশাক পরে তোমার গায়ের সব কিছু দেখা যায়, তুমি যে এভাবেই নগ্ন হয়ে রাস্তাঘাটে শপিং মলে ঘুরছো, তুমি যে একটা পরিবারের স্ত্রী, তোমার যে পরিবারের উপর কিছু দায়িত্ব আছে, এই সম্পর্কে তোমার কোনো ভ্রুক্ষেপ নাই, স্বামী থাকা সত্ত্বেও যে তুমি পরকীয়া করছো, তোমার সন্তানকে যে প্রতিপালন করছো না, এমনকি সন্তান নিতেও তার আগ্রহী না, মানে এত প্রবলেমস। তোমাকে সৃষ্টি করেছেন কি জন্য আল্লাহ পাক পৃথিবীতে? আর তোমরা যদি এই জমিনে না থাকতা, এই দুনিয়ার কোনো পরিবর্তন হতো কিনা? এই প্রজাতিগুলো, এই প্রাণীগুলো, এই গবাদি পশুগুলো যদি পৃথিবীতে না থাকতো, তাহলে কি পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যেত? পৃথিবী কি ধ্বংস হয়ে যেত? আল্লাহ পাক সৃষ্টি করেছেন কেন, এই উত্তরটুকু জিজ্ঞাসা করেন। নিজেও নিজেকে জিজ্ঞাসা করেন, আপনার ছোট ভাইকে জিজ্ঞাসা করেন, এই ইয়াং জেনারেশনকে জিজ্ঞাসা করেন, এবং মেয়েদেরকে জিজ্ঞাসা করেন, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন কেন বলো তো? এই পৃথিবীতে তুমি আছো কি জন্যে? মানে আমরা যে পৃথিবীতে আছি, আমরা সবাই, আমরা না থাকলে পৃথিবীর কি ক্ষতি হবে সেটা আমাকে বলেন। একসময় কি আমরা ছিলাম? তখন পৃথিবীর কোনো ক্ষতি হয়েছে? একসময় যে আমরা থাকবো না, তখন কি পৃথিবী থেমে থাকবে? মাঝখানের এই সময়টা আমরা কি জন্য আসছি পৃথিবীতে? এই মৌলিক একটা প্রশ্নের উত্তর, এর উত্তর খুঁজে পায় সে আল্লাহর কাছে চলে আসবেন ইনশাআল্লাহ। এর উত্তরটা কি জানেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আবেগ মাখা কণ্ঠে বলছেন যে আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। এটা আপনার পৃথিবীতে থাকার উদ্দেশ্য। আল্লাহ পাক এমনি এমনি খাওয়াচ্ছেন, এমনি এমনি পড়াচ্ছেন, শ্বাস নিচ্ছি আমরা, এমনি এমনি আল্লাহ পাক পরিবার দিয়েছেন, স্ত্রী সন্তান সব দিয়েছেন, ব্যবসা বাণিজ্য দিয়েছেন, এমনি সব কিছু আল্লাহ পাক এমনি আমাদেরকে ছেড়ে দিবেন? সূরা কিয়ামত শেষের দিকে আছে, মানুষ কি ভেবেছে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে? মানুষ কি ভেবেছে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে? সূরা আনকাবুতের দিকেও আছে, প্রথমের দিকে,
তোমরা কি ভেবেছো এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? সূরা বাকারা আল ইমরানের দিকেও আছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, এমনি এমনি জান্নাতে চলে যাবে? নিছক খেলার ছড়া আল্লাহ পাক পৃথিবীতে আমাদেরকে পাঠান নাই, সৃষ্টি করেন নাই। এর উত্তরটা এটাই, আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। এটাই আমি বলতে চাচ্ছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন। এর আগে পৃথিবীতে এমন সময় চলে গেছে মহাবিশ্বে মানুষের অস্তিত্ব ছিল না। আল্লাহ পাক নাম শিখিয়েছেন, আল্লাহ পাক তার সঙ্গিনী সৃষ্টি করেছেন, এরপর জান্নাতে রেখেছেন এবং ফেরেশতাদেরকে দিয়ে সেজদা পর্যন্ত করিয়েছেন। আমাদেরকে আল্লাহ পাক সেজদা করিয়েছেন ফেরেশতাদেরকে দিয়ে। সুবহানাল্লাহ। এই জেনারেশন এবং আমরা যারা চলছি, যারা নামাজ পড়ি না, যারা রোজা রাখি না, যাকাত দেই না, আল্লাহর হুকুম আহকাম মানি না, মিথ্যা বলি, সুদ খাই, জেনা করি, মদ খাই, চুরি করি, দুর্নীতি করি, প্রতারণা করি, ঠকবাজি করি, আমাদেরকে আল্লাহ পাক সেজদা করিয়েছেন ফেরেশতাদেরকে দিয়ে। সাউন্ডস ক্রেজি না? এটা আসলে উদ্ভট মনে হচ্ছে না কথাটা? কোন মানুষরা এটার যোগ্য? এই মানুষটা কি এটার যোগ্য? আল্লাহ পাক জান্নাতে রেখে পরীক্ষা করেছেন, এরপর দুনিয়াতে যখন পাঠিয়েছেন তখন দুই দলকে পার্থক্য করে দিয়েছেন। একটা হচ্ছে আল্লাহ পাক বলেছেন যে কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা পৃথিবীতে নেমে যাও, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, আল্লাহর কিতাব আসবে, নবী রাসূল আসবেন, হেদায়েত আসবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার হেদায়েত মেনে চলবে তাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই, যে জান্নাত থেকে এসেছেন ওই জান্নাতে ফিরে যাবেন ইনশাআল্লাহ। এটা এক শ্রেণীর মানুষ। আরেক শ্রেণী ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আর যারা কুফরি করবে এবং আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, উলাইকা আসহাবুন নার, এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। কি জিনিস এটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন। তার গর্জন, যখন সে গর্জন করবে, গর্জন করতে থাকবে, এই চিৎকারে, ওর চিৎকারে মানুষ বেহুশ হয়ে যাবে, খালি চিৎকার করবে, হাল মিন মাজিদ, সে বলতে থাকবে আরো কি আছে, হাল মিন মাজিদ, আরো কি আছে, চিৎকার করতে থাকবে। নবীজি দেখে আসছেন রক্তের নদীতে ফেলে মানুষের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। কে তারা? সুদখোর। নবী দেখে আসছেন পেটের ভিতরে আগুনের দলা গিলছে। কে? এতিমের মাল ভক্ষণকারী। দেখছেন সামনে আছে ভালো গোশত, আর আরেকদিকে আছে নোংরা পচা গোশত খাচ্ছে। কে? জিনাকারী, ব্যভিচারী। কত শাস্তি দেখে আসছেন। একজন ফেরেশতাকে দেখে এসেছেন, তার নাম মালিক। জাহান্নাম সৃষ্টির পর থেকে কখনো হাসেন নাই, জাহান্নামের শাস্তি দেখেই তার হাসি বন্ধ হয়ে গেছে। আরও দেখে এসেছেন, ওই যে আমি দেখে এসেছি জাহান্নামের অধিকাংশ অধিবাসী নারী জাতি। কারণ অভিশাপ দেয় বেশি বেশি, স্বামীর অকৃতজ্ঞ হবে এবং লানত করে, মুখে চাপটে ঘাত করে, কেউ মারা গেলে বিলাপ করে, এগুলোর কারণে। আসেন, আল্লাহ পাক যতটুকু সময় আমাদেরকে পৃথিবীতে রেখেছেন, এই টাইমটা আনলিমিটেড না, এটা আল্লাহ পাক বুঝাচ্ছেন। ওয়াল আসরি বলে সময়ের কসম, সময়ের কসম বলে আল্লাহ পাক বুঝাচ্ছেন যে আপনার আমার সময় আনলিমিটেড নয়, লিমিটেড। এই জন্য আপনি জানেন না আপনার লিমিটেশন অফ হায়াত কতটুকু। আমি একটা কথা বলছি রিসেন্টলি, আবারও বলছি এখানে, যে আপনি যদি চিন্তা করেন যে আপনি 60, 70, 80 বছর বাঁচবেন, এর মধ্যে 30-40 বছর চলে গেছে, আপনি এই বয়সটার পাপগুলোকে হিসাব করতে থাকেন, কতগুলো পাপ আপনি করেছেন। হিসাব করে আমলনামা তৈরি করেন, তারপর দেখেন পাপগুলো দুই প্রকার, হয় মানুষের সাথে জড়িত আছে অথবা আল্লাহর সাথে জড়িত। আল্লাহর সাথে জড়িতগুলো শুধু ইস্তেগফার তওবার মধ্য দিয়ে ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর মানুষের সাথে জড়িত যেগুলো, সেগুলো তাদের কাছে কাছে গিয়ে হক পরিশোধ করার মধ্য দিয়ে ক্ষমা নিতে হবে ইনশাআল্লাহ। সবার সামনে দাঁড়িয়ে বলতে হবে যে আমি তোমার হক নষ্ট করেছিলাম, আমি তোমার টাকা মেরে খেয়েছি, আমি তোমাকে গালি দিয়েছি, তোমার গীবত করেছি, তোমাকে তহমত দিয়েছি, তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহর ওয়াস্তে মাফ করে দাও, তারপরে ক্ষমা হবে। এর পরের জীবনটাকে আপনাকে কাটাতে হবে কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক। পারা যাবে ইনশাআল্লাহ? রাত থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো চলা যাবে ইনশাআল্লাহ। একমাত্র ব্যক্তি যিনি আপনার জন্য হাউজে কাউসারে দাঁড়িয়ে থাকবেন, যিনি আপনার জন্য সুপারিশ করবেন এবং কবিরা গুনাহগার ব্যক্তিদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা, একমাত্র ব্যক্তি, আপনার রোল মডেল, আপনার আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো তরিকা নাই, আল্লাহর কিতাব ছাড়া কোনো হেদায়েতের উৎস নাই। সিম্পল, আপনাকে আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। এর বাইরে যাবেন, এক চুল যাবেন, এক চুলের ফলাফল ভোগ করতে হবে। এর বাইরে 1 বিঘত যাবেন, 1 বিঘতের ফলাফল ভোগ করতে হবে। এর বাইরে যোজন যোজন দূর যাবেন, ওই ফলাফল ভোগ করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক সময়ের কসম করে আপনাকে আমাকে সতর্ক করছেন, তবে এটাও বলছেন যে মানুষ ক্ষতির মধ্যে আছে। আমি বলেছি অলরেডি মানুষের ক্ষতিগুলো কী কী। ইহকালীন জীবনে মানুষ ক্ষতির মধ্যে আছে, পরকালের জীবনেও মানুষের জন্য ক্ষতি অপেক্ষা করছে। আল্লাহ পাক মানুষের ক্ষতি সম্পর্কে একটা আয়াতই যথেষ্ট, যেটা তিনি বলেছেন সূরা আরাফ 179 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। বিশেষ করছি, অল্প সময় বসেন। আল্লাহ পাক বলছেন, আমি প্রচুর জিন আর মানুষকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। কথাটা কি কানে ঢুকলো আপনাদের? মানুষ এবং জিনকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম পূর্ণ করবেন, মানে আমি আপনি জাহান্নামে যাচ্ছি, নাউযুবিল্লাহ। মানুষের জিনই যাবে, গরু ছাগল গবাদি পশু যাবে না, আমরাই যাব, আমাদের জন্যই জাহান্নাম অথবা আমাদের জন্যই জান্নাত। কারা তারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। হৃদয়ে ছিল, উপলব্ধি করতো না, হৃদয়ে ছিল, উপলব্ধি করতো না, কারণ এটা জাহান্নামে যাওয়ার। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছিলাম দেখেনি। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছিলাম শোনে নাই। উলাইকা কাল আনআম, এই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক বলছেন এরা গবাদি পশু। দে আর জাস্ট লাইক ক্যাটলস। বাল হুম আদাল, বরং তার চেয়েও তারা নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারা হচ্ছে গাফেল সম্প্রদায়। আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ পাক যেন আমাদেরকে এদের অন্তর্ভুক্ত না করেন। আমিন। গবাদি পশু না হতে হলে কি হতে হবে? মানুষ হতে হবে। আর মানুষ সেই যে ব্যক্তি আল্লাহর খলিফা। আল্লাহর খলিফা সেই যার জন্য এই পৃথিবী, আর আল্লাহর বিধান যারা মেনে চলছে তাদের জন্যই এই পৃথিবী। আল্লাহ পাক তো বোঝার তৌফিক দান করুন, আমিন। 4টা কাজের কথা আল্লাহ পাক বলেছেন, শেষ করছি এখানেই। 4টা কাজ, অনলি 4টা, যে 4টা কাজ যদি মানুষ করতে পারে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল হাসতে হাসতে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। এখানে আমভাবে মানুষের জন্য 4টা কাজের কথা বলা হয়েছে, আবার মহিলাদের জন্যও আলাদা করে 4টা কাজের কথা বলা হয়েছে। এখানে কি মহিলারা আছে? আচ্ছা, মহিলাদেরটা আগে বলে শেষ করি। তাদেরকে 4টা কাজ করতে বলা হয়েছে। বলা হয়েছে এই 4টা কাজ তারা যদি করে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে ইনশাআল্লাহ। আর বলে রাখি, জাহান্নামের বেশিরভাগ অধিবাসী হবে নারী জাতি, তার মানে এই 4টা কাজ বেশিরভাগ মেয়ে করতে পারবে না। সিম্পল। 1 নাম্বার, 5 ওয়াক্ত সালাত। ওয়াক্ত হয়ে গেলেই তারা সালাত পড়বে। সালাত তো এখন অনেক মাদ্রাসার মেয়েও পড়ে না, জানেন? হ্যাঁ, অনেক সময় দেখা যায় মানে কালচারাইজড হয়ে পড়ছে, কিন্তু মাদ্রাসা থেকে বের হয়ে গেছে, নামাজ ছেড়ে দিয়েছে। একটু চাপের মধ্যে ছিল, নামাজ পড়তো, ছেড়ে দিয়েছে, নামাজ শেষ। নামাজ 5 ওয়াক্তের কথা বলা হচ্ছে। আবার অনেক সময় দেখা যায় অনেক মহিলা বা মেয়ে যারা বিপথে ছিল, তওবা করে ইসলামের দিকে এসেছে, এরা দেখবেন মাশাআল্লাহ অনেক কঠিন পর্দা করছে, নামাজ পড়ছে, এমনও আছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর মাশাআল্লাহ রাতও এখন রাতের সাথে থাকতে চায়। সেও বলে যে পুরুষের সাথে বিয়ে করার দরকার নেই, আমরা নারীর সাথে বিয়ে করি, লিভ টুগেদার। এবং বিভিন্ন দেশে এটাকে আবার বৈধতাও দেওয়া হয়েছে। হ্যাঁ, কোন বিশ্বে থাকেন, বিশ্বের খবর নেন, তখন আপনি চিন্তা করবেন যে আমি যদি আসহাবুল কাহাফের মতো চলে যেতে পারতাম খুব ভালো হতো। আপনি যদি প্রেক্ষাপট সত্যি বুঝতে পারেন, তখন মনটা চাবে যদি কেউ আমাকে পাহাড়ের কোনায় একটু জায়গা দিত, আর 2 বেলা খাবারের ব্যবস্থা আমার থাকতো, আমার সাথে আর অল্প কিছু মানুষ থাকতো, আমরা টোটালি সমাজ থেকে আলাদা, ওখানে আমরা চাষবাস করছি, খাচ্ছি যাচ্ছি, 5 ওয়াক্ত আজান হচ্ছে, নামাজ হচ্ছে, শান্তি শৃঙ্খলার সাথে এখানে বসবাস করছি, ওখানে মারা যাচ্ছে, এই ফিতনার মধ্যে আসছে না। মনে হতো এটি অনেক ভালো, হাজার গুণ দরকার নাই আমার সিভিলাইজড হওয়ার। এই হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু আখিরুজ্জামানে এমন একটা ফিতনার সময় আসবে যখন মুমিনের জন্য কিছু সম্পদ হবে, শ্রেষ্ঠ সম্পদ হবে, কিছু গবাদি পশু, কিছু গরু, কিছু ছাগল, যেগুলো নিয়ে সে পাহাড়ি এলাকায় চলে যাবে, সেখানে একা একা থাকা শুরু করবে, সে তার দিন নিয়ে পালিয়ে যাবে ফিতনা থেকে। এগুলো হাদিসেও আছে। আসহাবুল কাহফ এটাই করেছিলেন। যাই হোক, তবে শুরুতে এটা করতে যাওয়া বুদ্ধিমানের কাজ না, কারণ আগে আপনাকে ঈমান লালন করতে হবে, ঈমানের দাওয়াত দিতে হবে, প্রচার প্রসার করতে হবে, বিপদ আপদ বালা মুসিবত আসলে সবর করতে হবে, পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা করতে হবে। দেন যদি দেখেন যে কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না, আস্তে আস্তে করে ফিতনা থেকে ডিসকানেক্টেড হয়ে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু
বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ফিতনার সময় কিভাবে চলবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কম কথা বলবা, কথা একদম কম বলবা। তারপর কি করবো ইয়া রাসূলুল্লাহ? ঘরে থাকবা, প্রয়োজনে বেরিয়ে হবে না বাইরে। ঘরে থাকবা, দরজা লাগিয়ে দিয়ে, বিনা প্রয়োজনে বেরিয়ে হবে না বাইরে। আর কি ইয়া রাসূলুল্লাহ? বেশি বেশি তোমার গুনাহের জন্য কান্নাকাটি করবে, ইনশাআল্লাহ তুমি সফল হয়ে যাবে। কিছু অপশন নাই আপনার সামনে এখন। আসেন, 4টা কাজ করতে বলেছেন, নারীদের 4টা কাজ বললাম, নামাজ 5 ওয়াক্ত, সওম, একটা কি বললাম, লজ্জাস্থানে হেফাজত, খাস পর্দা, এবং 4 নম্বর হচ্ছে স্বামীর আনুগত্য। আর খাস পর্দা বলতে আমি ডিজিটাল বোরখা বুঝাইনি। এমন বোরখা পরে যদি গায়ের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, বোরখা পরেও যদি গায়ের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, কাঠামো বোঝা যায়, ওই বোরখাটা আগে পুড়িয়ে ফেলবেন। আচ্ছা, এরপর সবার জন্য 4টা কাজ আল্লাহ পাক বলেছেন। ঈমান 1 নম্বর কি? ঈমান। 2 নম্বর আমলে সালেহ। 3 নম্বর হকের দাওয়াত। 4 নম্বর সবর। ঈমান 6 পিলার। কয় পিলার? আল্লাহ বিশ্বাস, তারপরে বলেন ফেরেশতাগণে বিশ্বাস, নবী রাসূলগণে বিশ্বাস, আসমানি কিতাবসমূহে বিশ্বাস, পরকালে বিশ্বাস, তাকদীরের ভালো মন্দে বিশ্বাস। 6টা। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এই 6টাকে 3টা কাজ করতে হবে। 1 নাম্বার তাসদিক বিল জিনান, হৃদয় থেকে বিশ্বাস করা। ইকরার বিল লিসান, আপনাকে মৌখিক স্বীকৃতি প্রদান করতে হবে। আর 3 নাম্বার হচ্ছে আমাল বিল আরকান, কাজে বাস্তবায়ন করতে হবে। এই 3টা কাজ। এই ঈমান লালন করার পরে আমলে সালেহ। আমলে সালেহ কি? এক কথায় উত্তর, আল্লাহ পাক কোরআনে যা করতে বলেছেন করলে আমলে সালেহ। বোঝা যায়? আল্লাহ পাক কোরআনে যা করতে বলেছেন করার নাম কি? আমলে সালেহ। যেমন সালাত, সিয়াম, যাকাত, হজ, উমরা ইত্যাদি। আল্লাহ পাক কোরআনে যা করতে নিষেধ করেছেন সেটা না করাও হচ্ছে আমলে সালেহ। সুদ না খাওয়া আমলে সালেহ, ঘুষ না দেওয়া আমলে সালেহ, দুর্নীতি না করা আমলে সালেহ, চুরি না করা আমলে